মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হলো তারাক্ষা মাতার পুজো মন্তেশ্বরে। পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার বাঘাসন পঞ্চায়েতের অন্তর্গত তারা শুশুনা গ্রামে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী তারাক্ষা মাতার পুজো অনুষ্ঠিত হলো মহা ধুমধামের সঙ্গে। প্রতি বছরে পূর্ণিমা তিথিতে আষাঢ় মাসে দেবী তারাক্ষা মাতার পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোতে বর্ধমান জেলার সহ বিভিন্ন জায়গা থেকে ভক্তেরা আসেন পুজো দিতে। বিভিন্ন ভক্তরা জানান, তারাক্ষা মাতার পদতলে জল নিয়ে চোখে ছিটা দিলে চোখের দৃষ্টিশক্তি ও চোখের ক্ষমতা বৃদ্ধি পায়। এই পুজো ঘিরে এলাকায় বসেছে বিভিন্ন ধরনের মেলা। কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, এই মেলা অনুষ্ঠান 3 দিন ধরে চলবে। সেই সঙ্গে নানান ধরনের অনুষ্ঠান ঘিরে মেতে উঠেছে এলাকার মানুষজন। এই পুজোয় দেখা যায় হিন্দু মুসলমান সকল মহিলারাই তারাক্ষা মাতার মানত করা পুজো দিতে আসেন বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে। আর এবার বাৎসরিক পুজোয় আমাদের ক্যামেরায় ধরা পড়ল এক অভিনব ছবি। দেখা গেল এক মুসলিম ঘরের এক শিশুর চোখের উদ্দেশ্যে তারাক্ষা মাতার পুজো দিতে এসেছেন বাড়ির সকলে। সেই সঙ্গে তিনি সাংবাদিকদের জানান, আজ আমরা শিশুর জন্য পুজো দিলাম। এর আগেও আমার ঠাকুমা দাদু এই তারাক্ষা মাতার তলায় পুজো দিতে এসেছিলেন। এখন সাংবাদিকদের সামনে কি জানালেন তিনি, শুনে নেওয়া যাক। কি নাম? স্নিগ্ধা মণ্ডল। আজকে কোথায় এসেছেন? আজকে এটা শুষ্ণ গ্রামে আজকে তারামায়ের পুজো, তাই অনুষ্ঠান। এই তারামায়ের পুজো কত বছর হচ্ছে বলতে পারবেন? তারামায়ের পুজো শতাধিক প্রাচীন, তবে বলা যাবে না, এখন সঠিকভাবে বলতে পারবো না, তবে শতাধিক বছর প্রাচীন এই পুজো। তারামা জাগ্রত কত? তারামা তো ভীষণ জাগ্রত, মানে শুধু গ্রামের বা এলাকার নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই গ্রামে আসে চোখের জন্য, বিশেষত মানত করে, আর খুবই জাগ্রত এই ঠাকুর। তারামায়ের পুজো এখানে তো মানে এটা বাৎসরিক পুজো, কালকে উপোসের পুজো হয়েছে, আর কালকে হবে রয়ের পুজো। গোটা গ্রামে তারামা ঘুরবে, রয়ের পুজো হবে, বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসবে। আর আমাদের এখানে বিখ্যাত হচ্ছে বলিদান। এবছরে যেহেতু সরকারি নির্দেশিকার জন্য মোষ বলি বন্ধ আছে, আর পাঁঠা বলি মেষ যে যেমন দেয় সেরকম বলিটা আমাদের এখানে খুব এই তারামা মানে যারা ভিন রাজ্যে কাজ করে, মানে তারা পর্যন্ত বাড়ি আসে, মানে সমস্ত এলাকার মানুষ আমাদের এখানে জড়ো হয় তারামায়ের এই পুজোটা উপলক্ষে। এই পুজো ঘিরে যে এলাকায় বসেছে মেলা, সেই সঙ্গে গ্রামের কুটুমজন কতটা আনন্দ লাগছে? ভীষণ আনন্দ লাগছে। এটা আমাদের ঐতিহ্য, তারামা আমাদের গ্রামের ঐতিহ্য, আমাদের মেলা আমাদের এলাকার ঐতিহ্য। আর মানে মানে সমস্ত মানে এলাকার মানুষ আর আশেপাশে এলাকারও মানুষ সারা বছর অপেক্ষায় থাকে আমাদের এই মেলাটার জন্য। প্রচন্ড তাপপ্রবাহ, গরম, মানুষ নাজেহাল। প্রত্যেক বছর সন্ধ্যায় মিটিমিটি হয় মেলা দেখতে কেমন লাগবে? খুবই ভালো লাগবে। আর এই যে গরম, তারামায়ের পুজো গরমেই হয় প্রত্যেক বছর, তবুও কখনো মানে খামতি থাকে না, মানুষের উৎসাহে কোনো খামতি থাকে না, গরমকে মানুষ উপেক্ষা করে মেলায় আসে। আপনার নাম, কোন থানা, কোন গ্রাম? আমার নাম স্নিগ্ধা মণ্ডল, এটা আমাদের মন্তেশ্বর থানা, আর আমাদের তারা শুশুনা গ্রাম। এটা আজকে শ্রী শ্রী তারাক্ষা মাতার মহাপুজো হচ্ছে। এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার অন্তর্গত বাঘাসন গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত তারা শুশুনা গ্রামের বহু প্রাচীন একটি দেবী মূর্তি শ্রী শ্রী তারাক্ষা দেবীর বাৎসরিক মহোৎসব বা মহাপূজা হচ্ছে। এলাকা বা বাইরে নয়, এই পূজা বর্ধমান রাজ পরিবারের সাথে দীর্ঘদিন ধরে একটা সম্পৃক্ত হয়ে আছে। মানে একটা টাইমে বর্ধমানের মহারাজ পরিবার এই পুজোর পৃষ্ঠপোষকতা ছিলেন। সেই হিসাবে আজও তাদের অনারে এখানে এই পূজা এবং মেলা অনুষ্ঠিত হয় এবং তাদের নামেই সংকল্প হয় বংশানুক্রমিকভাবে। এবং এটা শুধুমাত্র তারা শুশুনা গ্রাম বা পাশাপাশি গ্রাম নয়, সারা জেলার একটা অন্তর্ভুক্তি এই মেলার সাথে আছে। এই পুজো ঘিরে প্রথম তো মহাপুজো, এবং মহাপুজোর পর আমাদের ঠাকুরের একটা বিশেষ ঐতিহ্য বা রীতি আছে। সমস্ত ঠাকুরের স্নানের পর পুজো হয়, এটা সবাই জানে, কিন্তু আমাদের ঠাকুরের বিশেষ রীতি হলো পূজার পর স্নান হয়। দ্বিতীয় কথা হচ্ছে, এরকম একটা বিরাট মেলা মন্তেশ্বর ব্লকের সবচেয়ে প্রাচীন মেলা, যা এই ব্লকে আগে হয়নি। আর আমাদের এই সুউচ্চ মন্দির, যা বর্ধমান জেলার একটা অন্যতম মন্দির বলে দাবি রাখতে পারে। আমাদের এখানকার মূল এটা হচ্ছে, আমরা এখানে রাজপরিবারের অংশভূতভাবে আমরা দুজন পুরোহিতের এখানে কাজ করি। একটা হচ্ছে তন্ত্রধারক হিসাবে আমাদের সভাপণ্ডিত, এবং
পূজারী হিসাবে আমাদের পরিবারের লোকেরা বংশানুক্রমিকভাবে এই পূজা করে আসছেন দীর্ঘদিন ধরে। ঠিক কথা, এটা কোনো ভুল নেই, নির্ভুল একটা তথ্য। কারণ আমরা এই দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে, আমি আমার জ্ঞান থেকে, যে বিভিন্ন ভক্তের এখানে সমাগম হয় এবং আমাদের ঠাকুরের স্নান জল নিয়ে তাদের চোখের ব্যাধি ভালো হয়। এবং ভালো হয় তার প্রমাণ হচ্ছে যে প্রতি বছর অসংখ্য ভক্ত এখানে আসেন, মায়ের স্নান জল নেন এবং তাদের মানত প্রদান করেন। এ থেকেই আমরা প্রমাণ পাই। নিশ্চয়ই ভক্তের ডাকে ভগবান সাড়া দেন বই কি, না হলে এত লোক আসে কেন? হাজার হাজার ভক্তর ভিড়, তারপরে কমিটি থেকে একদম দেখলাম সুন্দরতম জল ছত্রের ব্যবস্থা। কি বলবো? এটা আমরা ভীষণভাবে প্রচেষ্টা চালাই যাত্রী স্বাচ্ছন্দ্যের দিকে। আর একটা কথা বলি, আমাদের এই মন্দির একটা টাইমে শুধু খোরচালের একটা মাটির ঘর ছিল। 1997 সালের ডিসেম্বরের পর আমি এবং আমার এক বন্ধু অভিজিৎ মুখার্জি আমরা উদ্যোগ নিয়ে বিভিন্ন ভক্ত তথা বিভিন্ন ডোনারদের কাছ থেকে কালেকশন করে আজও এই মন্দির উন্নয়নের কাজ করে চলেছি। এবং সর্বোপরি যাত্রী স্বাচ্ছন্দ্য বোধের দিকে আমরা ভীষণভাবে নজর রাখি, যাতে যাত্রীরা সন্তুষ্ট হয় এবং তাদের সন্তুষ্টিকরণের দিকেই আমাদের অত্যন্ত লক্ষ্য। প্রশাসনিক তরফ থেকে দেখা যাচ্ছে বলি দেওয়া নিষেধ, তাহলে এখানে কি মায়ের বলি নিষেধ আছে? আমাদের মায়ের বলিদানের নিষেধাজ্ঞার ওপরে কোনো রকম এখনো সেভাবে কোনো জোর দেওয়া হয়নি। আমাদের পুরানো রীতি এবং ঐতিহ্য মেনেই এটা চলছে। কেবলমাত্র মহিষ বলি বিধি প্রশাসন থেকে নিষিদ্ধ করেছে, আমরা সেটা সর্বোপরি মেনে চলি। একদিকে মহিলা এবং পুরুষ যাত্রী ভিড়, সেই সঙ্গে মেলার ভিড়, প্রশাসনের ব্যবস্থা কিরকম আছে? ভীষণ ভালো, ভীষণ ভালো। এবং সব থেকে বড় কথা হলো যে আমি সকাল থেকে দেখতে পাচ্ছি যে মন্তেশ্বরের পুলিশ প্রশাসন ভীষণভাবে অ্যাক্টিভ। তারা বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়ে লাইন মেনটেন করা এবং সুষ্ঠুভাবে যাতে কার্য সম্পাদন হয় সেদিকে ভীষণভাবে সচেষ্ট। মেনি থ্যাঙ্কস টু মন্তেশ্বর পুলিশ প্রশাসন। আপনার নাম পরিচয়? আমার পুজো নাম কোথায় অমিত হচ্ছে? কুমার মুখার্জি। আমি এই গ্রামেরই মানুষ, সেই সঙ্গে এই মন্দিরের মহাপূজার একজন পূজারী। শুধু তাই নয়, আমাদের একটা তারামা ওয়েলফেয়ার সোসাইটি বলে একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানের আমি সম্পাদক। এসেছিলাম আমার মেয়ে যখন যেদিন থেকে হয়েছিল সেদিন থেকে চোখে জল আসছে। তো এখানে আমার মা মানত করেছিল, তো মানত করার পর থেকেই আমার বাচ্চার চোখে জল ভালো হয়ে গেছে এবং আজকে ওনার পুজো হচ্ছে। তাই কি হয়েছিল বাচ্চা? চোখে জল আসতো, জন্মের পর থেকেই চোখে জল আসতো, বা সাইডের চোখে প্রচুর জল আসতো। এই যে আমার পরেও ঠিক হয়নি, আমি 3-4বার ডাক্তার দেখিয়েছি, অনেক ড্রপ লাগিয়েছি, ওষুধ খাইছি, ভালো হয়। কিন্তু এখানে মানত করার পরে এখানে মানত করে সেটা ভালো হয় না। না, ডাক্তার দেখে ভালো হয়। তাহলে জাগ্রত মা, জাগ্রত এটা অবশ্যই যাবো। এর আগেও আমাদের বাড়িতে আমার বাবার চোখে অনেক প্রবলেম হয়েছিল, দেখতে পাচ্ছিল না, চোখ বন্ধ হয়ে যাচ্ছিল। এখানে মানত করে আমি তখন বাচ্চা ছোট, তখন দেখেছি ভালো হয়ে গেছে। আমার ঠাকুমা আসতো, আমার দাদু, এখানে যখনই পুজো হয় আমাদের আসতো। আপনি শুধু এই ছেলের জন্য প্রথমবার এলেন, আগে এসেছিলেন? তা আমি আগেও এসেছি, আমি 3বার এসেছি, 3-4বার এসেছি। এই যে আপনি একজন অন্য সম্প্রদায়ের মানুষ, তারপরে এই দেবীর মায়ের ওপর এত ভক্তি, কি বলবেন? অন্য সম্প্রদায়ের আলাদা বিষয়, কিন্তু আমার ভক্তি আছে, স্মরণ আছে, ভালো লাগে। আমার উপকার হয়েছে, আমার ক্ষতি হয়নি। ওনাকে মেনে যে আমার কোনো ক্ষতি হয়েছে তা নয়, আমার ভালোই হয়েছে, আমি ভালোই পেয়েছি। যা চেয়েছি, যেটা চেয়েছি আমি ওনার কাছ থেকে সেটা ভালোই পেয়েছি। তো ওনার জন্য আমার ভক্তি আছে। তাহলে কামাখ্যা তারামায়ের আশীর্বাদে আপনার ছেলের চোখের জল আচ্ছা, ভালো আছে। ভালো হয়ে গেছে, আর সেই জন্য আজ আপনি মন খুলে করে পুজো দিচ্ছেন। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম আয়েশা, কোথায় থেকে এসছেন? কল্পনা থেকে এসেছি। বরগুনা থেকে এসছেন। আর কোথায় পুজো দিচ্ছেন? কৃষ্ণা, সুসনা তারামা তারা। মেয়ের নাম ঈশা। না, আপনার মানত করার পর আপনার যে সন্তানের চোখের জল মানে ভালো হয়ে গেছে, তার নাম? আমার বাচ্চার নাম ঈশা খাতুন। ওটা আমার মেয়ে, ওর জন্যই আমি মানত করেছিলাম। আর ওর চোখের জল। আচ্ছা, আজকে কি আপনারা সপরিবারে পুজো দিতে এসছেন? হ্যাঁ, কে কে এসছেন? আমি এসেছি, আমার হাজবেন্ড এসছে, মা এসছে, বাবা এসছে, দাদা এসছে, আমার বাচ্চা এসছে। এই যে বাচ্চার চোখের জল মানে হ্যাঁ, সেটা আমার যেদিন থেকে
ভালো হয়েছে সেদিন থেকে আমি আজকের দিনটা অপেক্ষা পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানা তারাশুসনা গ্রামে এইরকম একটা ঐতিহ্যবাহী দেবতা, যে দেবতার আশীর্বাদে চোখে জল মারলেই চোখের দৃষ্টিশক্তি ক্ষমতা পায়, কি বলবেন? অবশ্যই ভালো। আর আমার কেন, আমার মতো আরও অনেকজনের হয়তো বাচ্চার চোখের জল ভালো হয়েছে, কি বাচ্চা বয়স্ক সবার, তো আমার